জ্ঞানহীন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে দক্ষিণ রামনগর বর্ডার চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত খবর দেয় দমকল বাহিনীর কর্মীকে এবং তারপরে দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে আইজিএম হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে শেষ খবর পাওয়া গেছে। এই নিয়ে আরো বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি জাকির হোসেন। জাকির, কি জানতে পারছো এবং সেই ব্যক্তির নাম পরিচয় কি এখনো জানা গেছে? দেখো শতাব্দী, আজকে কিছুক্ষণ আগে একজন অজ্ঞাত এক ব্যক্তিকে দমকল বাহিনীর কর্মীরা জিবি হাসপাতালে নিয়ে আসে দ্রুত চিকিৎসার জন্য। ততক্ষণ আমি চোখে যাই ওদের পিছনে যতটুকু জানতে পারলাম যে বড় গুরুচক্কর একদম শেষ সীমানা যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের সামনে থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা দেখতে পাই যে রাস্তার পাশে একজন ব্যক্তি কাদায় মোড়ানো এবং শরীর নিয়ে পড়ে আছে। ততক্ষণে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে এবং দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। যে ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তার সে অজ্ঞান অবস্থায় ছিল, তার সেই কারণে তার নাম, ঠিকানা এবং পরিচয় জানা জানি, এমনকি কি কারণে সেখানে গেছেন সেটাও জানা জানি। তবে তার যে ড্রেস দেখে বোঝা গেছে যে সে একজন শ্রমিক হতে পারে অনুমান করা যাচ্ছে এবং তার শারীরিক শরীরের মধ্যে এমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যেহেতু তাকে সে নেশাগ্রস্ত ছিল এমনটাও বোঝা যাচ্ছে না। তো স্বাভাবিকভাবে চিকিৎসকরা এবং ফায়ার সার্ভিস কর্মীরা অনুমান করছে যে শারীরিক অসুস্থতা বা অন্য কোনো দুর্বলতার কারণেই হয়তো বা সে সেখানে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। তবে আইজিএম হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা করছে এবং তার অবস্থা কেমন রয়েছে? আবার যদি বলো শতাব্দী, বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে? দেখো এখন সে চোখ খুলেছে কিন্তু এখনো পর্যন্ত সে কথা বলতে পারছে না যে কি কারণে সেখানে গেছেন এবং কি হয়েছে তার। তবে তার চিকিৎসা চলছে এবং ডাক্তাররা দ্রুত তাকে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যদি স্বাভাবিক পরিস্থিতিতে আসে নিশ্চয়ই তার আসল কারণটা জানা যাবে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ কিছুক্ষণ আগেই তাকে উদ্ধার করা হয়েছে। অবশ্য সেক্ষেত্রে অসুস্থ ব্যক্তি অজ্ঞান থাকার কারণে তার পরিচয় এবং নাম ঠিকানা জানা যায়নি। তবে সে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থাতেও ছিল না, যদিও অনুমান করা হচ্ছে শারীরিক দুর্বলতা এবং অসুস্থতার কারণে হয়তোবা সে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।